হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি আমার বাড়ি থেকে স্টার্ট করছি, মানে আমার বাপের বাড়ি থেকে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কিসের জন্য এত নাচানাচি, এত সাজগোজ, তো সবটাই তোমাদেরকে বলবো। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আজ ছিল আমার ভাইদের 5 বছরের জন্মদিন, আর আজকে হলো সেই দিন। তো খুব বড় করে আজকে ভাইদের জন্মদিনটা পালন করা হচ্ছে। অনেক লোকজন আসবে, অনেক লোক খাবেও। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন সবাই মিলে বেরিয়ে পড়েছে ভাইদেরকে নিয়ে। মানে আমাদের যত মন্দির আছে আশেপাশে সব মন্দিরে প্রণাম করানো। এটা যেহেতু ভাইদের ফার্স্ট জন্মদিন, মানে 5 বছর হলেও আমরা আগে ভাইদের জন্মদিন কিন্তু পালন করিনি, করতে ছিল না। আমাদের এখানে একটা রিচুয়াল আছে, যেটা 5 বছর না হওয়া অবধি বাচ্চাদের জন্মদিন পালন করতে নেই বা পায়েস খাওয়াতে নেই। তো এই নিয়মটা থাকার জন্য এতদিন ভাইদের জন্মদিন ধরা হতো না, মানে 5 বছর না হওয়া অবধি জন্মদিন ধরা হতো না। তো এরপর থেকে যেমন সবার স্বাভাবিক জন্মদিন পালন করা হয়, আমার ভাইদেরও সেভাবেই পালন করা হবে। তো তো এখন আমরা চলে এসেছি ভাইদেরকে স্নান করাতে। এটা ছিল একটা প্রতিষ্ঠিত পুকুর, এখানেই বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন যাই হোক না কেন এখানেই সবাই স্নান করাতে আসে। তো ভাইরা যেহেতু ছোট, তাই আর স্নান না করিয়ে, মানে বাড়ি থেকে স্নান করিয়ে এসে মাথায় জাস্ট 2 ফোঁটা জল ঠেকিয়ে দেওয়া হয়েছিল, কারণ কি ঠান্ডা লাগার ভয়। আর এখানে আমার ভাইদের দেখো, ওরা বুঝতেই পারছে না যে ওদের সাথে কি হচ্ছে, তাই একটু কনফিউজ আর কি। আর এই যে দেখো, আমার ডান্স স্টার্ট হয়ে গেছে। মানে ভাইদের জন্মদিনটা নিয়ে অনেক প্ল্যান ছিল যে নাচানাচি, খুব আনন্দ করব, আর সেটাই এখন করছি। আর আমি যেখানে থাকবো নাচ হবে না সেটা তো হতেই পারে না, নাচ ছাড়া আমি অসম্পূর্ণ। তাই এখানে একটু জমিয়ে সবার সাথে নেচে নিলাম। ভিডিও করছে, হ্যাঁ ভিডিও হলুদ যে বাটিটা নেই, হ্যাঁ সব স্নান করে আসার পর ভাইদের জন্য এখন থালা সাজানো হয়েছে, খাবার দেওয়া হয়েছে। তো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, মানে যখন আমার বাবার জন্মদিন আমরা পালন করতাম তখন ওরা দেখতো যে তাহলে আমাদের জন্মদিন এভাবে পালন করবে। আমরা বলেছিলাম হ্যাঁ করব। তো সেই জন্য এখন 3 জনের প্লেট সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। তোমরা বলতেই পারো যে তোমাদের ভাইদের তো জন্মদিন, তাহলে চিকু কেন পাশে? আসলে 3 জনই তো একসাথে সব জায়গায় যায়, ঘুরে যাই হোক না কেন, ওরা 3 জনের 3 মূর্তি। তাই আর কি 2 জনকে দিয়ে আর একজন বাদ যাবে, এটা তো হতে পারে না, তাই না? তাই 3 জনকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এখন খেতে দেওয়া হয়েছে। প্রথমে বাবা আশীর্বাদ করলো, তারপর 3 জনের সাথে একটু ছবি তুলে নিচ্ছে, এই যে দেখো। আর আমার বড় ভাইয়ের মাঝখানটাতে শুধু জাস্ট দেখো, মানে খেলনা নিয়ে ব্যস্ত, কখন কে কি বলছে, খেতে হবে বা ছবি তুলতে হবে, পোজ দিতে হবে, এসবে তার কোনো মাথা ব্যথা নেই, সে তার খেলনা নিয়ে খেলতেই আছে। বাবার পর এরপর মা আশীর্বাদ করছে ভাইদের।
আজকে ভাইয়েরা সত্যি খুবই শান্ত হয়ে বসে আছে, কারণ এত তারা ছটফট করে, তারাও হয়তো বুঝতে পারছে যে আমাদের জন্মদিন, আমাদেরকে শান্ত হয়ে বসে থাকতে হবে। আর আজকে খুব ভালোভাবে গুড বয়ের মতো বসে আছে দুজনেই, কোনো কান্নাকাটি বা করবো না, এটা দেবে না, এটা করো না, এরকম কিছু করছে না। একদম শান্তশিষ্ট ভদ্র ছেলের মতন হয়ে বসে আছে আর আশীর্বাদ নিচ্ছে। মা মুখ ওরকম করছিস কেন? বাইরে খাও 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 ডাল মাকে খাও ডাল ভাত খাবে ও চাউলে খেয়ে যাচ্ছে ভালো মনে তুমি করে না পরে তুমি করো হ্যাঁ হ্যাঁ তো এরপর আমরা পরিবারের সবাই মিলে এক জায়গায় বসে পড়লাম ফ্যামিলি ফটো তোলার জন্য। এখানে সবাই আছে, মা, বাবা, দিদি, জামাইবাবু, পিসি, আমি, অমিত, ভাইয়েরা, আমার বাবু। তো সবাই মিলে এখন ফ্যামিলি ফটো তুলছি। দাদা ও যা বলে গেছে আমি তাই করি। এই তো এখানে ক্যামেরা তোলার অপশন আছে। ভাইদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও চলে আসলাম প্যান্ডেলে খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এখন অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে, তো আমরাও চলে আসলাম। আর ভাইদের বার্থডে মেনু কার্ড করা হয়েছিল, আর বার্থডেতে কি কি মেনু ছিল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি।
এই ছিল ভাইদের মেনু কার্ড, আর মেনু কার্ডের মধ্যে ভাইদের কিউট দুটো ছবি দেওয়া হয়েছে, যেটা একদম ছোটবেলার। এই দেখো, এদেরকে কি চিনতে পারছো? এদেরই আজকে 5 বছর বয়স হয়ে গেল। তো চলো দেখে নাও আজকে ভাইদের বার্থডে মেনু কি কি ছিল। ছিল লবণ লেবু, স্যালাড কাসুন্দি, এখানে এটা ভেজিটেবল করা হয়েছে, বাট এটা ছিল ডিমের ডেভিল, এটা মানে পেন্টিং মিস্টেক। তারপরে ছিল আলু চিপস, সাদা ভাত, ভেজ ডাল, ফুলকপি চিংড়ি, মাছ বা মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, আর সাথে ছিল মুখশুদ্ধি। তো এই ছিল ভাইদের জন্মদিনের মেনু। তো আমি তো খুব ভালোভাবে কবজি ডুবিয়ে খেয়েছি, কিন্তু খাবার যে ফুটেজগুলো নেওয়া হয়েছিল সেগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খাবারগুলো। তো এইটুকুই মানে রেকর্ড ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হলো ভাইদের বার্থডে কেক, যেখানে হ্যাপি বার্থডে বিশ্বজিৎ অ্যান্ড সুরজিৎ লেখা আছে। আর দুপুরবেলায় কেকটা কাটলাম, কারণ কি ভাইরা যেহেতু ছোট, সন্ধ্যেবেলা রাতের দিকে ঘুমিয়ে যাওয়ার চান্স থাকে। আর এখন যেহেতু অনেক লোক আসছে, মানে সবাই আছে আর কি, বাচ্চা বড় সবাই মানে দেখতে পাবে, তো ওর জন্যই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর কেকটা কাটা হলো। আমি এখন কেক কাটবো, বলে দাও তো শোনা। তোমরা কেউ খাবে? সেদিনগুলো ছিল যে ভালো লাগার মতো, কেটে গেছে দিন সময় কথা থাকবে না মনে। তো ভাইদের কেক কাটা শেষ। তো কেক কাটার পর আমি চলে আসলাম কেকটা নিয়ে বাড়ির ভেতরে, কারণ কি সবাইকে কেক দিতে হবে, সবাই কেক খাবে। তো ওর জন্য এখন ছোট ছোট পিস করে কেকটা সবাইকে দিচ্ছি, আর সব বাচ্চারা এসে নিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে আর কি ফক করে ফাজলামি তো লেগেই থাকে, অনুষ্ঠান বাড়িতে এসব ছাড়া তো চলেই না। তো সেটাই এখন আমাদের মধ্যে চলছে, তো এগুলো তো চলতেই থাকবে। আর কেমন লাগলো আজকে ভাইদের জন্মদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে। তো আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন কিছু নিয়ে। তো আজকের মতন টাটা।